আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মুখরোচকর একটি ভর্তা বানিয়ে দেখাবো। তো যাদের মুখে রুচি কম তারা এই ভর্তাটি ফলো করে ভর্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আমাকে ভালোবাসেন, তারা ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভর্তাটি করার জন্য আমি প্রথমে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো চাইলে এখানে কাঁচা মরিচও মিক্স করা যায়, তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে করব। তো আর নিয়েছি কয়েকটা টাকি মাছ হলুদ দিয়ে মাখিয়ে আমি এরকম করে ভেজে নিচ্ছি। তো বেশি মচমচে করা যাবে না। তো এবার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর কিছু রসুন কুচি, এগুলো এখন আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এবার আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখবেন এগুলো কিন্তু মচমচে করা যাবে না, মচমচে করলে ভালো লাগবে না। তো হালকা ব্রাউন কালার আর সফট হতে হবে। তো আমার এগুলো ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো একটু সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো আদা বাটাটা দিলে তো যারা খেতে চান না তারা স্কিপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে নেব, কেননা হাতে মেখে ভর্তাটি বানাবো, হাতে লেগে যেতে পারে, এই জন্য ভালোভাবে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। তো মরিচ আর পেঁয়াজ দিয়ে এবার ভালোভাবে মেখে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটি বানাবো। সরিষার তেলের ভর্তাটা বানালে ভর্তাটা খুবই মজা হয়। তো দেখতে পাচ্ছেন মরিচ ভেঙে আমি এবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।